আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, এমনকি এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। লোকাল আইসি এবং এসপিরা ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে, কোনো না কোনো অফিস থেকে। হ্যালো, হ্যাঁ এমএলএ সাহেব বলছেন? হ্যাঁ আচ্ছা, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যালো, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনার কথা খুব আস্তে আসছে। আসছে, আমি এমনি ইয়ে আছি, ব্যস্ত। আচ্ছা, বলুন। আমি আপনার আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইছি। আজকে আপনাদের নেত্রী বলেছেন যে আপনারা যাতে মিটিংয়ে আসতে না পারেন পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, গেলে গাঁজা কেস দিয়ে দেওয়া হবে, আর্ম কেস দিয়ে দেওয়া হবে, সেজন্য আপনারা সব মিটিংয়ে যাচ্ছেন না, মানে দিদিমণির মিটিংয়েও যাচ্ছেন না, যেটা আর কি বোঝাতে চেয়েছেন। আপনাকে এইরকম ভয় দেখানো হচ্ছে পুলিশের তরফ থেকে যে কালীঘাটে মিছিলে মিটিংয়ে গেলে কেস বা গাঁজা কেস দিয়ে দেওয়া হবে? আমি যাবো না, আর আমার কি করবে? আপনি যাবেন না, সেটা আপনার অন্য কারণ আছে হয়তো। আমার হ্যাঁ। শরীর খারাপ বলে আমি যাবো না বলেছি। তা আমি যাবো না যখন, আমার কি করবে? যারা যাবে তাদের দিতে পারে। মানে যারা আপনাকে যাবে আপনাকে কি পুলিশের তরফ থেকে কোনো কিছু চাপ টাপ দেওয়া হচ্ছে যে? আমি যাবো না, কি কেস দেবে? আর আমার কেস দিলে আমি একজন অ্যাডভোকেট, বুঝেছেন? হ্যাঁ, আমি অবশ্যই। একজন অ্যাডভোকেট, আমার ক্যাপাসিটি আছে। হাউ টু বিলিভ, না, আমি একটু জানতে হাউ চাই টু যে বিলিভ। পুলিশের তরফ থেকে কোনো কি প্রেশার আসছে আপনাদের দল বদল করা, বিজেপিতে যেতে হবে, বা টিএমসির প্রোগ্রামে যাওয়া যাবে না, এরকম কিছু চাপ আসছে পুলিশের তরফ থেকে? আমি তো বলেছি আমার যাওয়ার প্রশ্ন নেই। আচ্ছা, আপনি আপনি নিজের আমার ইচ্ছাতেই যাওয়ার আপনি যাচ্ছেন না, তাই তো? নিজের ইচ্ছাতেই আপনি যাচ্ছেন না? হ্যাঁ, আমি শরীর খারাপ বলে আমি যাবো না বলেছি। ওকে। দ্বিতীয় কথা, আজকে একটা প্রোগ্রাম কর্মসূচি আপনাদের দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, মানে গতকালকে ঘোষণা করা হয়েছিল আজকের জন্যে, অভিষেককে যে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে। আপনি কি আপনাদের এলাকায় কোনো কর্মসূচি পালন করেছেন? আরে আমি তো ঘরে শুয়ে আছি, আমি অসুস্থ তো। আপনি অসুস্থ? না আপনার না না, আমি 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 কোনো কর্মসূচি নিই। আপনি আমি পার্সোনালি কোনো অ্যারেঞ্জ করিনি। ওরা অন্যরা কেউ যদি করে থাকে করতে পারে, আমি করিনি। আমাদের আমাদের নজরে এখনো আসেনি যে আপনার এলাকায় এরকম হয়েছে বলে। আপনার নজরে এসেছে আপনি ছাড়া আপনার দলের কেউ এরকম কোনো বিক্ষোভ কর্মসূচি? আমার দলের কেউ কি করছে আমাকে কিছু জানায় না, আর আমার কোনোদিন জানায়নি, আর আজও জানায় না। মানে কিছু নজরে এসছে আপনার অন্যভাবে, খবরে বা কিছুতে দেখেছেন প্রোগ্রাম হয়েছে বলে? না না না। আপনাদের এলাকার নতুন এইসব আছে না এখন সোশ্যাল মিডিয়াতে, লোকালে সব উঠে যায় তো প্রতিবাদ কর্মসূচি করলে। আপনি যেহেতু এমএলএ, সুতরাং যারা আপনার তো যারা নজরে। যারা যারা খবরে থাকতে চায় তাদের ছবি ওঠে, তাদের খবর করে। আর আমরা খবরে থাকতে চাই না, আমাদের ছবি ওঠে না, খবরও করে না। না, সেই ছবিওয়ালা কোনো খবরও কি নজরে এসছে নাকি কিছুই হয়নি আপনাদের ওখানে টিএমসির তরফ থেকে? টিএমসি তাদের কি হয়েছে আমি জানি না তো। মানে আপনার নজরে এরকম কিছু হয়েছে বলে খবর নেই, তাই তো? আমার কাছে কিছু জানায়নি। মানে জানা নেই। আপনি কি বাড়ির বাইরে বেরোতে পারছেন না নাকি একেবারে খুবই অসুস্থ, বিছানা সজ্জা? না না, বাড়ি বেরোতে পারবো না কেন? আচ্ছা, আপনি বিছানা বেরোতে সজ্জায়। পারছেন না? আচ্ছা, মানে বেরোচ্ছেন তো বাইরে, আশেপাশে বেরোচ্ছেন তো? আমার বাড়ির সামনে বেরোই। না, দিদিমণি, আপনাদের দিদিমণি এইসব বলছেন বলে আপনি যেহেতু এমএলএ তাই আমি জানতে চাইছি আর কি, যে প্রচুর নাকি তো প্রেশার, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে। দিদিমণির কাছে নিশ্চিত রিপোর্ট আছে। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এইরকম কোনো প্রেশার?
আপনি ফিল করেননি, আপনি অসুস্থ তাই যাননি, বা আপনার যাবার এখন ইচ্ছে নেই বলে আমি যাননি? আমি আমি এই ধরনের কোনো প্রেশারের কথা বলবো না, বা এই ধরনের কোনো রকম ইনসিডেন্ট হচ্ছে কিনা, বা তৃণমূল থেকে কোনো মিটিং করেছে কিনা বা করছে কিনা কেউ আমাকে কিছু জানায়। ওকে, ওকে। হলে জানতে পারতেন নিশ্চয়ই, কারণ আপনি বলছেন তো অনেকে ছবি তোলার জন্য সামনে আসেন, সেটাও তো বলছেন নজরে আসেনি। আমাদেরও নজরে আসেনি যদিও। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। দর্শক আজকে ফের ফেসবুকে লাইভ করেছেন টিএমসি সুপ্রিমো। প্রায় 1 ঘন্টা অনেক বকেছেন, সেই ভুলভাল যেমন সব বলে থাকেন। আমরা জিতে যাচ্ছিলাম, আমাকে মারতে মারতে বের করে দেওয়া হয়েছে, ভুলভাল। তো সেখানে এই কথাটাও বলা হয়েছে। এখন যেহেতু কোনো লোক হচ্ছে না টিএমসির বিক্ষোভ কর্মসূচি বলুন বা কিছু, এবং কালীঘাটেও আসছেন না এমএলএরা, তো এখন এই কথা বলতে শুরু করেছেন যে পুলিশকে দিয়ে থ্রেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যে টিএমসির মিছিলে গেলে বা ওখানে গেলে আর্মস কেস দিয়ে দেওয়া হবে। আর্মস কেস মানে অস্ত্র আইনে কেস দিতে হবে, গাঁজা কেস দিতে হবে ইত্যাদি নাকি এসব ভয় দেখানো হচ্ছে, বাড়ির বাইরে বেরোতে বারণ করা হচ্ছে, এবং সেই সঙ্গে দল বদল করতে হবে এই রকমও নাকি। প্রথমে পুলিশের ফোন, তারপর পার্টি অফিস থেকে ফোন। তো আমি এই কথা শুনে ওই ডায়মন্ড হারবার ভাইপোর এলাকা, সেখানের এই এমএলএ পান্নালাল হালদার, তাকে ফোনে ধরেছিলাম। উনি বয়স্ক, বলছেন অসুস্থ মানে এই না যে বিছানা সজ্জা, বাইরে বেরোচ্ছেন। স্বেচ্ছায় উনি আসেননি, আর কোনো কর্মসূচি ওখানে হয়েছে বলে ওনার জানাও নেই। অ্যাকচুয়ালি দলটা করার এখন আর কেউ নেই, সেই জন্যই দেখবেন এই যে কালকে যে ঘোষণা করেছেন কুণাল ঘোষ, আমি ডায়মন্ড হারবারটা ছেড়েই দিলাম। আর কোথাও দেখেছেন টিএমসির কোনো বিক্ষোভ কর্মসূচি? উনি তো গতকাল বলেছিলেন ব্লকে ব্লকে করতে হবে অভিষেককে আক্রমণের প্রতিবাদে। হয়েছে কোথাও? কেউ নামছেন না, লোকজন নেই এখন টিএমসির, সব ঝাঁপ বন্ধ হয়ে গেছে জেলায় জেলায়। তো যখন লোকজন হচ্ছে না, ওনারা চিৎকার করছেন, বলছেন কর্মসূচি পালন করতে, যখন হচ্ছে না তখন এখন এই যুক্তি খাড়া করা হচ্ছে পুলিশকে দিয়ে নাকি ভয় দেখানো হচ্ছে, যাতে করে কেউ মিটিং মিছিল না করতে পারেন, করলেই গাঁজা কেস, অস্ত্র আইনে কেস, এইসব। টোটালটাই তো গাঁজাখড়ি গল্প। লোক হচ্ছে না, এখন এইসব গল্প ঝাড়ছেন। আমি দর্শক একজন এমএলএকে দিয়ে পরিষ্কার শুনিয়ে দিলাম, এই রকম কোনো চাপ নেই, উনি স্বেচ্ছায় আসেননি, এই হচ্ছে ব্যাপার। কেস টেস দল বদল করা এরকম কোনো ব্যাপার নেই, আর কোনো কর্মসূচি হচ্ছে বলে ওনার জানাও নেই। উনি বলছেন আমাকে বলেন না, আর কে কাকে বলবেন? আপনি তো নিজে এমএলএ, আপনি যদি না জানেন আর কে কাকে বলবেন? মোটামুটি যেটা আমরা বুঝে যাচ্ছি যে ওখানে কিছুই হয়নি, কোনো বিক্ষোভ কর্মসূচি। ডায়মন্ড হারবার, ডায়মন্ড মডেল অভিষেক ব্যানার্জির এলাকা, সেখানে পর্যন্ত কোনো কর্মসূচি পালিত হয়নি। এমএলএ জানেনই না, নিশ্চিন্তে উনি আছেন, ওনাকে কেউ চাপও দেননি, ভয়ও দেখাননি, ওনার ইচ্ছে হয়নি কালীঘাটে আসার, অসুস্থ বলে উনি জানিয়ে দিয়েছেন, ব্যাস। এই তো হচ্ছে বাস্তব। আর উনি যে কথা বলছেন সেটা তো শুনলেন। আর একটা শুনবেন, আমি দর্শক আরও একজন টিএমসির এমএলএ, যার সই নিয়ে এখন প্রচুর বিতর্ক তৈরি হচ্ছে। ওই যে রেজলিউশন যেটা করা হয়েছিল কালীঘাটে, যেখানে এমএলএদের স্বাক্ষর বলা হচ্ছে 70 জনের, সেখানে তো অনেক সব জাল সই করা হয়েছে। তো জাল সই ওনার নামও করা হয়েছে বলে এসছে বিষয়টা। তিনি হচ্ছেন ক্যানিং পূর্বের মোহাম্মদ বাহারুল ইসলাম, যিনি নাকি সই করেননি, অথচ তার সই করা দেখিয়ে স্পিকারের কাছে বিরোধী দলনেতা করার রেজুলেশন পাঠানো হয়েছে। সব আর কি, সইও চুরি, সব চুরি। তো এটা নিয়ে দর্শক আমি তো খবর করেছি, শুভেন্দু অধিকারী আজকে নবান্নে বসে বলেওছেন পুরো বিষয়টা। তো তাকেও আমি ফোনে ধরেছিলাম যে দেখি তিনি কি বলেন। আমি দর্শক তিনি কি বলেছেন একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বাহারুল সাহেব বলছেন? হ্যাঁ, বলছি। নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। শফিকুল ইসলাম সাহেব বলুন। হ্যাঁ, আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন করেছি। আজকে আপনাদের নেত্রীর একটা বক্তব্য শুনছিলাম যে পুলিশ দিয়ে নাকি চাপ টাপ দেওয়া হচ্ছে যাতে করে আপনারা মিটিং এ না আসতে পারেন, মিটিং এ এলে গাঁজা কেস দিয়ে দেওয়া হবে, আর্ম কেস দিয়ে দেওয়া হবে। এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই।
হ্যালো। দল বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, এরকম কিছু হয়েছে? না, এরকম কিছু হয়নি। তবে যেটা পোস্টপোল ভায়োলেন্স, যেটা আমাদের ভাঙড় ক্যানিংয়ে, যেটা পোস্টপোল ভায়োলেন্সের কারণে আমি 6 তারিখের যে মিটিংটায় বেরোতে পারিনি, ঠিক আছে, সেটা আমি দলকেও জানিয়েছি। সেদিন মিটিংয়েও আমি যাইনি। সেইটা নিয়েই আপনারা জানেন যে এটা একটা তদন্ত চলছে, সেই কারণে আমি এই বিষয়ে কোনো কিছু মুখ খুলবো না এখন। হ্যাঁ, না, ওটা আমি জানতে চাইছি না। আমি যেটা জানতে চাইছি, আজকে আপনাদের নেত্রী বলেছেন যে মিটিং এ আসছেন না, কারণ সব চাপ দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। সেটা সবার কি বলছি, সবার কি সমস্যা হচ্ছে জানি না, অন্যদের হয়তো সমস্যা হতে পারে। আমার এই ক্ষেত্রে এই যে দল বদলের চাপ দেওয়া বা এই ধরনের কিছু আমার সঙ্গে হচ্ছে না। অন্তত আমি দলকে এরকম কোনো রিপোর্ট করেনি, হয়তো অন্য বিধায়করা করেছেন। আপনি নিজের সমস্যার কারণে বা কিছু কারণে আপনি আসেননি, সেটা আপনার ব্যক্তিগত। আমার এলাকার সমস্যার কারণে আমি যেতে পারি। কিন্তু এইরকম কোনো ব্যাপার নয়, তাই না, তো? সমস্যা, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন। তো কে বলেছেন তাহলে? কোন 4 এমএলএ বলেছেন যে ভয় দেখানো হচ্ছে? এরও কিন্তু তদন্ত হওয়া উচিত। এই যে একটা কথা বাজারে ভাসিয়ে দিলেন, 4 জন বলেছেন যে মানে ভয় দেখানো হচ্ছে, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে, অস্ত্র আইনে কেস দিয়ে দেওয়া হবে, বাইরে বেরোলে বা ওখানে সেখানে গেলে দল বদল করতে হবে। কারা বলেছেন? প্রকাশ্যে আনুন তো নামগুলো, প্রকাশ্যে আনুন। কারা বলেছেন? কোন এমএলএ, কোন এমএলএ বলে গেছেন আপনাকে? তার মানে যেটা বলছেন সেটা তো অন্যায় কথা। তো মানে সত্যি তো এটা তো করা তো উচিত না তো। কেন এরকম চাপ দেবে পুলিশ? কেন এরকম দল বদলের জন্য মানে এরকম করা হবে? এটা তো উচিত না। প্রকাশ্যে আনুন সেই সব এমএলএ যারা, তাদেরকে দিয়ে বলান, সেই কোন ওসি আইসি বা নেতা কি নাম্বার থেকে ফোন করছেন বলেন না প্রকাশ্যে এনে। কেন বলাচ্ছে না? একটা গল্প ভাসিয়ে দিলেন। কী করে বিশ্বাস করবো? এই তো যাদেরকে জিজ্ঞাসা করছি তারা তো কেউই বলছেন না যে কোনো চাপ আছে বলে। বাহারুল ইসলাম সাহেব বলছেন আমার লোকাল একটা প্রবলেম বলছেন, সেই জন্য আমি যাইনি। আমি জানি না সেটাও কতটা ঠিক, নাকি মানে যাওয়ার ইচ্ছে হয়নি ওনার মিটিংয়ে, সেই জন্য এখন একটা অজুহাত খাড়া করে বলছেন, জানি না। কারণ পোস্টপোল ভায়োলেন্সের এমন কিছু ব্যাপার নেই যেখানে উনি কালীঘাটের মিটিংয়ে যেতে পারবেন না। হয়তো এটা একটা অজুহাত খাড়া করেছেন আমার ধারণা। কিন্তু বাকি যে কথাগুলো একটাও তো স্বীকার করছেন না যে এরকম হয়েছে বলে, কোনো চাপ দেওয়া হয়েছে বলে। তাহলে কী করে বিশ্বাস করব? 2 জনকে ধরলাম, তারা কেউই স্বীকার করলেন না। আর কোনো প্রোগ্রাম কোথাও কিছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কোনো প্রোগ্রামই হচ্ছে না। উনি বলছেন নামছেন না, নামার ইচ্ছাই নেই করো, কেউ নামছেন না। মানুষ প্রশ্ন তুলছেন, তৃণমূল শেষ। এখন উনি এইরকম হয়তো যুক্তি খাড়া করছেন যে ভয়ে নামছেন না, ভয় দেখানো হচ্ছে। ভয় একটা আছে জানি, তৃণমূলের আরও যারা আছেন তাদের অন্য ভয়। চোর স্লোগান তো উঠবেই, আর সেই সঙ্গে চুরি দুর্নীতির বিষয়টা সামনে মানুষ আরও সামনে পেয়ে টাকা পয়সা চাইতে শুরু করবেন, সেই ভয়টা অবশ্যই আছে। পুলিশের ভয়, গাঁজা কেস দিয়ে দেবো, অস্ত্র আইনে কেস দিয়ে দেবো, দল বদল করতে হবে, এইরকম কোনো হওয়ার কথা না। যদি সৎ সাহস থাকে বলুন, সেই এমএলএ যারা এরকম ফেস করছেন তাদেরকে প্রকাশ্যে কথা বলতে বলুন, তারপর দেখব। দর্শক বলবেন এটা কি বিশ্বাসযোগ্য? উনি যেভাবে কথাগুলো বলছেন বিশ্বাসযোগ্য? অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকবে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।